গুড মর্নিং স্টুডেন্টস, সব কেমন আছো? ভালো তো? বাহ, খুব সুন্দর। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস 3 এর পাতাবাহার বইটাতে যে গল্পটা আছে নবম পাঠে, দেখবে কিসের থেকে কি যে হয়। একটা গল্প আছে তোমাদের, কিসের থেকে কি যে হয়, আজকে ওইটা পড়াবো। লক্ষ্য করো তোমরা স্ক্রিনে, ওই গল্পটারই নাম লেখা আছে, দেখো দেখি না, কিসের থেকে কি যে হয়, তাই তো? আর দেখো নিচে লেখা আছে কি না, প্রচলিত গল্প। এই দেখো, এটা একটা প্রচলিত গল্প। তার মানে কি? তার মানে এই গল্পটা কিন্তু কেউ লেখেননি। এই গল্পটা দীর্ঘদিন ধরে লোক মুখে প্রচলিত হয়ে আসছে, সেই জন্য এটা একটা প্রচলিত গল্প। দেখো, তাহলে আমরা গল্পটা এবার পড়বো। তবে গল্পটা পড়ার আগে আমরা এই গল্পের সারাংশ জেনে নেবো, যে গল্পটা পড়লে তোমরা কি বুঝতে পারবে সেটা আগে একটু আলোচনা করে দেবো। দেখো, শোনো। বহুদিন আগে একটি বনের চারিদিকে কয়েকটি গ্রাম ছিল। এমনই একটি গ্রামে এক কিশোরী মেয়ে সকালে কিছু খেয়ে কাটারি হাতে নিয়ে বনে যায় শুকনো কাঠ জোগাড় করতে। বনে একটি গাছের শুকনো ডাল ভাঙতে গিয়ে তার ডান হাতে একটি কাঠপিঁমড়ে কামড়ে দিয়েছিল। সে তখন তার ডান হাতটা চেপে ধরে বসে পড়ে, আর বাম হাতের কাটারিটা নিচে ঝোপের মধ্যে পড়ে যায় এবং সেটা গিয়ে পড়ে একটি কাঠবিড়ালির লেজের ওপর, যে কিনা নিচে খেলা করছিল ঝোপের মধ্যে, যার ফলে সেই কাঠবিড়ালির লেজটা কেটে যায়। তখন সে রাগে দৌড়ে গিয়ে একটা গাছে উঠে পড়ে এবং একদম উপরে উঠে যায় গাছটার, উঠে একটা ডালে চলে যায়। সেখানে একটা বড় দেখে ফল এসে রেগে মেগে কামড় বসায়। তখন কি হয়, সেই ফলটা বোঁটা থেকে ছিঁড়ে মাটিতে পড়ে, আর ফলটা গিয়ে পড়ে ঠিক গাছের তলায় শুয়ে থাকা একটা হরিণের মাথার উপর। সে ভয় পেয়ে জোরে দৌড়তে থাকে। ছোটার পথে ঝুড়ো মাটির মধ্যে কিছু ছোট ছোট পাখির বাসা ছিল, সেগুলো হরিণের পায়ে ধাক্কা লেগে ভেঙে যায়। এরপর ওই ছোট ছোট পাখিরা দিশেহারা হয়ে বনের চারিদিকে এদিকে ওদিকে ঘুরতে থাকে। ইতিমধ্যেই একটি ছোট্ট পাখি একটা হাতির কানের ভেতরে ঢুকে পড়ে। ভয় পেয়ে তখন হাতিটাও ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে হাতিটা গিয়ে পড়ে একটা চাষির ফসলের ক্ষেতের ভেতর, যার ফলে কি ফসলের ক্ষেতটাও নষ্ট হয়ে যেতে শুরু করে। অবশেষে চাষি ছুটে আসে। চাষি সব শুনে শেষ পর্যন্ত কাঠপিঁপড়েটাকে দোষী সাব্যস্ত করে। শাস্তি হিসেবে সেই চাষি কাঠপিঁপড়েটাকে মেয়েটির হাতে তুলে দেয় এবং সেই মেয়েটি তার কোমরে, অর্থাৎ কাঠপিঁপড়ের কোমরে দড়ি বেঁধে তাকে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সেদিন থেকেই কাঠপিঁমড়ের মাঝখানের পেটটা অমন সরু। এটা গল্পে লেখা আছে। তাহলে দেখো, এর থেকে বোঝা যাচ্ছে যে কিসের থেকে কি যে হয়ে গেল, তাই তো? এত কিছু তো দেখো, একটা ঘটনাকে কেন্দ্র করে পরপর পরপর কত কিছু ঘটে গেল। সেই জন্যই কিন্তু এই গল্পটার নামকরণের সার্থকতা, যে কিসের থেকে কি যে হয়, তাই তো? চলো এবার আমরা গল্পটা পড়বো। দেখো দেখো, এই ছবিটা আছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মেয়ে তার হাতটাকে চেপে ধরেছে, আর দেখো কাটারিটা পড়ে যাচ্ছে। দেখেছো, কাটারিটা হাতে ছিল, নিচে পড়ে যাচ্ছে। এইটা আমরা গল্পের মধ্যে পেয়েছি। আর দেখো এখানে কিছু শুকনো কাঠ, দেখেছো? একদম এইরকম মেয়েটার পায়ের কাছে কিছু শুকনো কাঠ, সেখানে কি আছে না, সেই কাঠগুলো বেঁধে রাখা আছে, যাতে করে এই কাঠগুলো ওরা নিয়ে যাবে। কেন নিয়ে যাবে না? ওদের তো এই শুকনো কাঠ নিতেই এসেছিল। ঠিক আছে, আমরা শুকনো কাঠ কি কাজে ব্যবহার করি? রান্না বান্নার কাজে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা এবার গল্পটা দেখি। দেখো, শুরু করি গল্পটা। এই দেখো, দেখো গল্পটা তো আমি পড়বো, তোমরাও কিন্তু আমার সাথে সাথে আঙুল দিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের গল্পটা একসঙ্গে পড়া হয়ে যাবে। লক্ষ্য করো। অনেক দিন আগে এক সুন্দর বন ছিল। কত রকমের পাখি, কত জীবজন্তু। সবুজ গাছে ঢাকা সেই বনের মধ্যে এদিকে ওদিকে কয়েকটি গ্রাম।
সেসব গ্রামে থাকে গৃহস্থ মানুষ। গৃহস্থ বানানটা লক্ষ্য করবে, গয়েরই হ দন্তে সয়েত হয় গৃহস্থ। চাষ করে, ফলমূল জোগাড় করে, বনের মধু খেয়ে, কাঠ কেটে বড় সুখে তাদের দিন চলে যায়। বর্ষায় তীর তীর করে যে বয়ে চলে পাহাড়ি নদী, সেই জলে কত ছোট ছোট মাছ, কোনো কিছুরই অভাব নেই। অর্থাৎ ওইখানে যারা ছিল তারা কিন্তু ওই গ্রামের লোকেরা বেশ সুখেই তাদের দিন কাটছিল। কিভাবে সুখে দিন কাটছিল দেখো, ওদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে একটা কি ছোট্ট পাহাড়ি নদী, যেই নদীটা বয়ে যাওয়ার ফলে সেখান থেকে জল নিয়ে তারা পানীয় হিসেবে ব্যবহার করে। তাছাড়া সেই নদীতে প্রচুর মাছ আছে, ফলে মাছ তাদের খেতেও তারা পাবে, অসুবিধা হলে যে কোনো সময় তারা মাছ ধরে খেতে পারে সেখান থেকে। এছাড়া গ্রামের আশেপাশেই আছে বন জঙ্গল, তাই তো, সেখানেই প্রচুর মধু, কাঠ এইগুলো পাওয়া যায়, সেইগুলো দিয়ে তাদের দিন কেটে যাচ্ছে বড় সুখে। দেখো পরের লাইন এখান থেকে পড়ছি। সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়। কিশোরী মানে কি, যারা কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, শিশু। দেখো সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়। এটা ওখানকার যারা কিশোরী মেয়ে তারা সবাই বনে কাঠ কাটতে যায়। কেন কাঠ কাটতে যায়? কারণ সেই বনের যে শুকনো কাঠ সেইগুলো নিয়ে এসে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে, বুঝতে পেরেছো? এবং সেই কাঠ দিয়েই তারা উনুন জ্বালায় এবং রান্না করে। দেখো সকালে কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায়, ফিরে আসে দুপুরে উনুন জ্বালাবার কাঠ। মানে যে কাঠগুলো তারা কাটতে যায় সেগুলো কিসের কাঠ? সেগুলো উনুন জ্বালাবার জন্য ব্যবহার করে। লক্ষ্য রাখবে জ্বালাবার বানান কি, বর্গের জয়ে বয়ে আকার লয়াকার বয়াকার র। দেখো এখানে বর্গের জয়ের সঙ্গে কিন্তু একটা ব আছে, মাথায় রাখবে। আগুন জ্বালানো, সেই জ্বালা বানান বর্গের জয়ে বয়ে। দেখো সবই শুকনো ডাল, সেটাই স্বাভাবিক, কারণ ভিজে ডালে তো আর আগুন জ্বলবে না। আর তারা সেই কাঠগুলো নিয়ে আসে আগুন ধরানোর জন্য, সেই জন্যই সব শুকনো ডাল তারা নিয়ে আসে। কিছু শুকনো ডাল থাকে গাছে, কিছু পড়ে থাকে গাছের নিচে মাটিতে। দেখো গাছ থেকে তারা ডাল আনতে যাচ্ছে, গাছের শুকনো ডাল তো তারা পারেই, কিন্তু অনেক শুকনো ডাল গাছ থেকে পড়ে থাকে মাটিতে, সেই ডালগুলো তারা তুলে নেয় যদি সেটা শুকনো ডাল হয়ে থাকে। দেখো পরের লাইন। একদিন এক কিশোরী সেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠপিঁমড়ে তার হাতে কামড়ে দিল। এখান থেকে কিন্তু আসল গল্প শুরু হচ্ছে, লক্ষ্য করো। একদিন এক কিশোরী যেই গাছের শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে, অমনি একটা কাঠপিঁপড়ে তার হাতে কামড়ে দিল। মেয়ে উফ বলে সরে এলো। দেখো হর্ষ ও বিসর্গ উচ্চারণটা কিরকম হবে? উফ। এই বিসর্গ থাকার জন্য উচ্চারণটা এরকম হবে, উফ। হর্ষ ও বিসর্গ। লক্ষ্য করো, মেয়ে উফ বলে সরে এলো। বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। তার মানে কি, বাঁ হাতে কাটারি ছিল আর সেটা পড়ে গেল। কিশোরী ডান হাতটা ধরে বসে পড়ল। কিশোরী কেন ডান হাতটা ধরে বসে পড়ল? তার মানে কাঠপিঁমড়েটা নিশ্চয়ই তার ডান হাতে কামড়েছিল, সেই জন্যই তো ডান হাতটা ধরে বসে পড়ল, তাই তো? দেখো আরেকটু এগোচ্ছি, দেখো লাইনগুলো। হ্যাঁ লক্ষ্য করো, কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে দিয়ে পড়লো। কোথায় পড়লো? কাটারিটা বাঁ হাত থেকে পড়ে নিচের একটা ঝোপে গিয়ে পড়লো। ঝোপ মানে কি? ঝোপ মানে যেখানে ছোট ছোট গাছপালা ছিল, বড় গাছের তলায় যে ছোট ছোট গাছপালা থাকে সেটাকে বলা হয় ঝোপঝাড়। দেখো সেই ঝোপে দৌড়াদৌড়ি করছিল ছোট্ট একটা কাঠবিড়ালি। কাটারি পড়লো তার লেজের ওপরে, তার মানে কাটারিটা গিয়ে পড়লো সেই কাঠবিড়ালির লেজের ওপরে। ছোট্ট লেজ গেল কেটে। ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তরতর করে একটা অনেক উঁচু গাছে উঠে পড়লো। দেখো হস্ত চন্দ্রবিন্দু আছে, নাকে নাকে উচ্চারণ হবে, ঠিক আছে? লক্ষ্য করো, ব্যথায় ছটফট করে কাঠবিড়ালি তরতর করে
একটা অনেক উঁচু গাছে উঠে পড়ল। তার লেজ কেটেছে। তার খুব রাগ হয়েছে। সে তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। ক্ষতি বানান লক্ষ্য করবে, ক্ষয় মধ্যনশয় ক্ষিয় তয়স্যই, ক্ষয় মধ্যনশয় ক্ষিয় তয়স্যই, ক্ষতি। সে তো কোনোদিন কারো ক্ষতি করেনি। সে আপন মনে থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়। অর্থাৎ সে আপন মনেই থাকে, খেলে, লাফিয়ে বেড়ায়, কারোর কোনোদিন ক্ষতি করেনি। অথচ আজকে কিনা তার লেজ কেটে দিল সেই কাটারি। দেখো, বেজায় রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বেজায় মানে কি? মানে প্রচন্ড। বেজায় রেগে গিয়ে মানে প্রচন্ড রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসালো। বোঁটা থেকে ফল ছিঁড়ে গেল। যেহেতু গাছের বড় ফলে দাঁত বসালো, ফলে বোঁটা থেকে ফলটা ছিঁড়ে গেল। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। দেখো, লক্ষ্য করো, উঁচু। উঁচু এর বিপরীত কি হবে বলতো? এর বিপরীত হবে নিচু। আবার দেখো, এইখানে একটা তোমরা পেয়েছো ক্ষতি, ক্ষয় মদনশয় কিয় থয় অশ্রয়। দেখো এখানে দেখাচ্ছি ক্ষতি, এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে লাভ। লয়াকার ভ, লাভ, ক্ষতি, উঁচু, নিচু, এগুলো সব বিপরীত। লক্ষ্য করো, আবার পড়ছি, দেখো এই লাইনটা। অনেক উঁচু থেকে সেটা নিচে গিয়ে পড়লো একটা হরিণের মাথায়। সে তখন মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। সে হরিণটা মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠলো। সেটাই স্বাভাবিক, সে তো ঘুমোচ্ছিল, হঠাৎ মাথার উপর একটা কিছু পড়লো, সে তো চমকে উঠবেই। সেটাই হয়েছে। দেখো, হঠাৎ মাথায় কিছু পড়ায় সে চমকে উঠলো। অত উঁচু থেকে পড়েছে, তার মাথায়ও লেগেছে। আবার যদি কিছু পড়ে, অর্থাৎ সে ভাবলো এই তো এত উঁচু থেকে একটা জিনিস পড়লো, আবার যদি কিছু পড়ে। সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো। তীর বেগে মানে কি? প্রচন্ড বেগে। ঠিক আছে? দেখো, ঝুড়ো মাঠের মধ্যে ছোট ছোট পাখির বাসা। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল। হরিণ তো ভয় পেয়ে ছুটছে, তাই তো? আর সেই সময় তার চলার পথে কিছু বাসা পড়লো, পাখির বাসা। পায়ের চাপে বাসাগুলো গেল ভেঙে। হরিণ ছুটছে ভয় পেয়ে, এবং ছুটতে ছুটতে সে খেয়াল করলো না কিছু পাখির বাসা তার পায়ের কাছে পড়লো এবং সেগুলো ভেঙে গেল। লক্ষ্য করো, পাখিরা ভয় পেয়ে এদিকে ওদিকে উড়তে লাগলো। সেটাই স্বাভাবিক, হঠাৎ বাসাটা তাদের ভেঙে গেছে, তারা ভয় পেয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো, পাখিরা ভয় পেয়ে এদিকে ওদিকে উড়তে লাগলো। হায়, বাসার ছানাগুলো বোধহয় মরে গেল, ডিমগুলো বোধহয় ভেঙে গেল। বনের মধ্যে দিশেহারা হয়ে পাখিরা উড়ছে। এক গাছের নিচে দাঁড়িয়েছিল এক হাতি। সে প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে। সেই সময় কি হলো? একটা গাছের নিচে একটা বিশাল বড় একটা হাতি দাঁড়িয়েছিল। এই দেখো, প্রকাণ্ড সুর। প্রকাণ্ড সুর মানে কি বলতো? প্রচন্ড বড়। প্রকাণ্ড মানে বড়। আর সেই হাতিটা কি করছিল? তার প্রচন্ড বড় বা প্রকাণ্ড সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছে। কোনো দিকে খেয়াল নেই, সে নিজের মনে খেয়ে যাচ্ছে। লক্ষ্য করো, হঠাৎ একটা ছোট্ট পাখি তার কানের ভেতরে ঢুকে গেল। হাতি লাফিয়ে উঠল। এ কি হলো তার? কানের ভিতরে ফরফর করছে। সে মাথা ঝাঁকাতে লাগলো, কিন্তু ফরফর বন্ধ হচ্ছে না, ব্যথাও করছে। ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। দেখো, খেতে বানান কিন্তু এখানেও কয় মধ্যে কি একার তো একার খেতে। এই ক্ষেত মানে কি? এই ক্ষেত মানে জমি বা ফসলের জমি। দেখো, ছুটতে ছুটতে সে এসে থামলো এক চাষির ফসলের ক্ষেতে। সুন্দর ধান হয়েছে, সোনার রং ধরেছে। সোনার রং ধরেছে মানে কি? তার মানে ধানগুলো পেকে গেছে, তাই তো? পেকে যাওয়ার আগে ধানের রং এরকম হয়। সোনার রং ধরেছে, আর কয়েকদিন পরেই কাটতে হবে। হাতি সেই সোনালী ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো। লক্ষ্য করো, একটা বিশাল চেহারার হাতি, সে যদি মাঠের ক্ষেতে ঢুকে পড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তাহলে যে ফসলগুলো হবে সেগুলোর কি অবস্থা হতে পারে? সব নষ্ট হয়ে যাবে, তাই তো?
তাই হতে শুরু করলো। দেখো, হাতি সেই সোনালী ফসলের ক্ষেতে ঘুরপাক খেতে লাগলো। তার বিশাল দেহ আর গোদা চার পায়ের চাপে ফসল নষ্ট হয়ে যেতে লাগলো। সেটাই তো স্বাভাবিক। দেখো, আমরা পরের পাতা উল্টাচ্ছি। তাহলে হাতির বিশাল চেহারায় এবং তার বিশাল বড় বড় চারটে পায়ের চাপে, গোদা গোদা পায়ের চাপে ফসল যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি হলো? দেখো, চাষি ছুটে এলো। এ কি করছে হাতি? তার সব ফসল যে নষ্ট হয়ে যাচ্ছে, সে খাবে কি? তার পরিবারের সবাই খাবে কি? সে হাতির সামনে গিয়ে বলল, এ কি করছো হাতি? আমার সব ফসল যে নষ্ট করে দিলে। কোনোদিন কোনো হাতি এমন কাজ করেনি। হাতি বলল, আমিও কোনোদিন ফসলের ক্ষেত নষ্ট করিনি, কিন্তু আমি যে আর পারছি না। আমি পাগল হয়ে যাব। আমার কানের মধ্যে যে একটা ছোট্ট পাখি ঢুকে রয়েছে, আমি কি করব? চাষি, আমার কোনো দোষ নেই, আমি সহ্য করতে পারছি না। সে কথা শুনতে পেয়ে ছোট্ট পাখি বলল, আমারও কোনো দোষ নেই, আমি কোনো কালে হাতির কানে ঢুকিনি, কিন্তু কি করব, হরিণ আমাদের বাসা ভেঙে দিল। ভয়ে উড়ে পালাতে গিয়ে না দেখে হাতির কানে ঢুকে পড়েছি, আমার কোনো দোষ নেই। হরিণ বলল, আমারও কোনো দোষ নেই, আমি কি করব? দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল। খুব ব্যথা পেলাম। ভাবলাম আবার যদি ফল ফেলে দেয়, তাই ভয় পেয়ে দৌড়তে শুরু করলাম। আমি তো নিচের দিকে তাকাইনি, পায়ের চাপে পাখির বাসা গেল ভেঙে, আমার কোনো দোষ নেই। কাঠবিড়ালি বলল, আমার কোনো দোষ নেই, আমি ঝোপের মধ্যে খেলা করছিলাম, ওই মেয়েটার হাতের কাটারি আমার লেজে পড়লো, লেজ গেল কেটে, খুব ব্যথা পেলাম। রাগ হয়েছিল, তাই আমি উঁচু গাছের ফল ফেলে দিয়েছি, আমার কি দোষ? কিশোরী বলল, আমার কোনো দোষ নেই, বাঁ হাতে কাটারি ধরে ডান হাত দিয়ে আমি গাছের একটা শুকনো ডাল ভাঙছিলাম, কাঠ পিঁমড়ে আমার হাতে কামড়ে দিল, যন্ত্রণা হলো। দেখো, যন্ত্রণা হলো, বাঁ হাত থেকে কাটারি পড়ে গেল, আমি কি করব? তখন লক্ষ্য করো, চাষি তখন বলল, সব নষ্টের গোড়ায় রয়েছে ওই কাঠ পিঁমড়ে। এই কথা বলেই সে কাঠ পিঁমড়েকে হাত দিয়ে চেপে ধরলো, ধরে কিশোরীর হাতে দিল, বলল, ওকে শাস্তি দাও, বুঝিয়ে দাও ও কাজটা ভালো করেনি। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠ পিঁমড়েকে চেপে ধরল, হাঁটা দিল বাড়ির পথে। বাড়িতে এসে একটা সুতো দিয়ে কাঠ পিঁমড়ের কোমর বাঁধলো, তারপর তাকে ঝুলিয়ে রাখলো একটা ছোট গাছের সঙ্গে। আর কোমরে সুতো বেঁধে কাঠপিঁমড়েকে ঝুলিয়ে রেখেছিল বলেই সেদিন থেকে কাঠপিঁমড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। কিসের থেকে কি যে হয়, অর্থাৎ বুঝতেই পারছো কোথা থেকে কি হয়ে গেল। এত কিছু ঘটনা ঘটে গেল শুধুমাত্র একটা ঘটনাকে কেন্দ্র করে। সেই যে কাঠপিঁমড়েটা কামড়েছিল, তার ফলেই কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে গেল। সেই জন্যই এখানেই এই গল্পের নামকরণের সার্থকতা। দেখো, আমরা গল্পটা তো পড়লাম, চলো এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। দেখো, লক্ষ্য করো 1 নম্বর দাগের প্রশ্নগুলো কি আছে। দেখো, লক্ষ্য করো এই প্রশ্নটায় কি আছে। দেখো, আমরা এখন এই প্রশ্নগুলো আলোচনা করব। এই দেখো, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে, চলো আমরা প্রথম প্রশ্নটা দেখি কি আছে। দেখো, এটা কি আছে, কিশোরী মেয়ে বনে কি করতে যায়। লক্ষ্য করে দেখো, প্রশ্নটা আছে কিশোরী মেয়ে বনে কি করতে যায়। তোমরাই বলো উত্তর কি হবে। এর উত্তর হবে কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো, এখানে লেখা আছে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। লক্ষ্য করো, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। এর উত্তর হবে
এই কাটারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গিয়েছিল। কাঠারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গিয়েছিল। পরের প্রশ্ন দেখো, এটা কিশোরী মেয়ে কোন হাতে কাঠারি ধরেছিল? কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? উত্তর হবে কিশোরী মেয়েটি বাম হাতে কাটারি ধরেছিল। পরেরটা দেখো, ছোট পাখি, দেখো ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? খুব সোজা প্রশ্ন, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? উত্তর হবে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। তাই তো? দেখো এবার আমরা এই প্রশ্নগুলো করব, যে কি না 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ 2 নম্বর দাগে যে প্রশ্নগুলো আছে 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এগুলো আমরা করব। তাহলে চলো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 2.1। দেখো এই প্রশ্নটা, কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? তোমরা বলবে যে কিশোরী মেয়েরা বনের ধারে গ্রামে থাকতো, তারা বনের মধু ফলমূল খেত, তাই তারা মধু ফলমূল আর উনুন জ্বালাবার জন্য শুকনো কাঠ সংগ্রহ করার জন্য বনে যেত। দেখো পরের প্রশ্ন, এটা কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? পরের প্রশ্নটা কিন্তু 2টো প্রশ্ন আছে। দেখো প্রথম অংশে এই প্রশ্নটা আছে যে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন। এর উত্তর তোমরা লিখবে যে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ বনে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার লেজটি কেটে গিয়েছিল। তাই তো? দেখো এই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, কি না রেগে গিয়ে সে কি করেছিল, অর্থাৎ রেগে গিয়ে সেই কাঠবিড়ালি কি করেছিল? তাহলে তোমরা বলবে যে রেগে গিয়ে সে একটি উঁচু গাছের ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল, আর সেই ফলটি বোঁটা থেকে ছিঁড়ে গিয়ে নিচে একটি হরিণের মাথায় গিয়ে পড়েছিল। তাই তো? দেখো পরের প্রশ্ন, এটা 2.3। এই প্রশ্নটা কি আছে না হরিণ ভয় পেয়েছিল কেন? হরিণ ভয় পেয়েছিল কেন? এই প্রশ্নটাও এইখানেও কিন্তু একই প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন আছে। দেখো প্রথম অংশটা কি বলেছে, হরিণ ভয় পেয়েছিল কেন? তার উত্তরে তোমরা বলবে যে হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল তার মাথার ওপর গাছ থেকে কাঠবিড়ালির কামড় দেওয়া বড় একটা ফল পড়েছিল। তাই তো? সে যে গাছের নিচে শুয়েছিল সেইখানে, সে যে গাছের নিচে শুয়েছিল সেখানে তার মাথার ওপর গাছ থেকে কাঠবিড়ালির কামড় দেওয়া বড় দেখে একটা ফল পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় লেগেও ছিল। তাই তো? আবার যদি মাথায় কোনো কিছু পড়ে সেই কারণে সে ভয় পেয়েছিল। বুঝতে পারলে? তাহলে হরিণ ভয় পেয়েছিল কেন এটা আলোচনা করে দিলাম। এরই সঙ্গে যে প্রশ্নটা আছে দেখো, ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? তাই তো? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? এর উত্তর তোমরা লিখবে সে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিল, আর পালিয়ে যাওয়ার সময় ঝুড়ো মাটিতে বাসা বাঁধা ছোট পাখিদের বাসা আর ডিমগুলো সে ভেঙে দিয়েছিল ভুলবশত। তাই তো? না দেখতে পেয়ে। দেখো পরের প্রশ্ন আছে, এটা হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? তাহলে এর উত্তর তোমরা বলবে যে হাতিটি যখন জঙ্গলে তার সুর দিয়ে গাছের ডালপালা খাচ্ছিল তখন হঠাৎ করে একটা ছোট্ট পাখি এসে তার কানে ঢুকে পড়ে, তাই সে যন্ত্রণায় এবং ভয়ে দৌড়াদৌড়ি করে চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দেয়। ঠিক আছে, চলো এবার আমরা পরের প্রশ্নগুলো করব। পরে কি আছে দেখো, এই দেখো 3 নম্বরে এই প্রশ্ন আছে যে কোন প্রাণী কি কি খাবার খায় তা মিলিয়ে লেখো। অর্থাৎ এইখানে কি আছে লক্ষ্য করো, বাঁদিকে কিছু প্রাণীর নাম দেওয়া আছে, এই দেখো যেমন কাঠবিড়ালি, পিঁপড়ে, হাতি, পাখি আর হরিণ। তাই তো? আর ডান দিকে কি আছে, ডান দিকে দেখো এইখানে কিছু খাবারের নাম দেওয়া আছে, কলা গাছ, ঘাস, বাদাম, চিনির দানা আর পোকামাকড়। তাহলে তোমায় কি করতে হবে,
এই বাঁ দিকে যে প্রাণীগুলো আছে তারা কে কি খায় সেটা লিখতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। যেমন ধরো প্রথমেই আছে বাঁ দিকে কে, কাঠবিড়ালি। কাঠবিড়ালি কি খায়, কোন খাবারটা খায় ডান দিকের খাবারগুলোর মধ্যে? লক্ষ্য করো, কাঠবিড়ালি খায় বাদাম, তাই তো? কাঠবিড়ালি খায় বাদাম, তাহলে এইখানে তোমরা লিখবে বাদাম কাঠবিড়ালির সঙ্গে। বুঝতেই পারছো, কাঠবিড়ালির সঙ্গে হবে বাদাম। এবার দেখো কাঠবিড়ালির নিচে কি আছে, এখানে আছে পিঁপড়ে। পিঁপড়ে কি খায় তোমরা সবাই জানো, পিঁপড়ে খায় চিনির দানা, তাই তো? চিনি থাকলেই পিঁপড়ে ধরবে, এই জন্য পিঁপড়ের সোজাসুজি লিখবে চিনির দানা। হয়ে গেল। এবার পিঁপড়ের নিচে কে আছে দেখো, এইখানে লক্ষ্য করো, এইখানে আছে হাতি। হাতি কি খায়? হাতি খায় কলা গাছ, তাই তো? কলা গাছ ভেঙে নিজের সুর দিয়ে হাতি খায়, দেখো সেই জন্য হাতির সঙ্গে হবে কলা গাছ। আবার দেখো হাতির নিচে কে আছে না, পাখি। দেখেছো, পাখি আছে। এবার তোমরা বলো ডান দিকে যে খাবারগুলো আছে তার মধ্যে কোনটা পাখি খাবে? পাখি খায় পোকামাকড়, তাই তো? মাটি থেকে কুড়ে কুড়ে পোকামাকড় খায়, তাহলে এটা হবে পোকামাকড়। বুঝতে পারলে? এইবার দেখো আছে লাস্ট কে না, হরিণ। হ রয় হর্ষই মূর্ধন্য ণ। হরিণ। হরিণ কি খায় তোমরা সবাই জানো, হরিণ খায় ঘাস। দেখো এখানে কোথায় ঘাস আছে, এই যে, চলো হরিণ ঘাস খায়। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। চলো এবার 4 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখব। এই দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এই দেখো কাদের সম্পর্কে কি বলা হয়েছে তা মিলিয়ে লেখো। অর্থাৎ দেখো তোমাকে 4 নম্বরে কাদের সম্পর্কে কি বলা হয়েছে তা মিলিয়ে লিখতে বলছে। অর্থাৎ তুমি দেখবে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেক জায়গায় দেখো দুটো করে জিনিস দেওয়া আছে, দেখেছো? এই ব্র্যাকেটে দেখো দুটো দেওয়া আছে, বাঁ হাতে ডান হাতে। যেটা সঠিক হবে সেটা নিয়ে তোমায় লিখতে হবে। আবার তারপরের প্রশ্নে দেখো ব্র্যাকেটের মধ্যে এইখানে দুটো দেওয়া হয়েছে, ধানের ক্ষেত আখের ক্ষেত। অর্থাৎ যেটা সঠিক হবে সেটা নিয়ে তোমায় লিখতে হবে। একই রকম ভাবে এইখানে দেখো পায়ের চাপে সিংহের চাপে, দুটো করে দেওয়া হয়েছে, যেটা সঠিক সেটা নিয়ে তোমায় লিখতে হবে। ঠিক আছে? কাদের সম্পর্কে কি বলা হয়েছে তা মিলিয়ে লিখতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমেরটা কি বলা হয়েছে, এটা করবো। এই যে এইটা দেখো দাগ দিয়ে দিলাম। কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে ডান হাতে কামড়ে দিয়েছিল। তোমরাই বলো কোনটা হবে, কোন হাতে কামড়েছিল কাঠ পিঁপড়ে? উত্তর হবে কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল, তাই তো? তাহলে এটা হবে এইটা, এই ডান হাতে, এইটা সঠিক। এবার দেখো পরেরটা করবো। এইটা কি বলেছে এখানে, হাতি ধানের ক্ষেত আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। কোন ক্ষেত হাতি নষ্ট করেছিল, ধান না আখ? তোমরা সবাই জানো হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল, তাই তো? তাহলে এর উত্তর হবে ধানের ক্ষেত। দেখো তাহলে এটা হবে এইটা, এই ধানের ক্ষেত এটা নষ্ট করে দিয়েছিল। তারপরের প্রশ্নটা করবো। এবার দেখো কি আছে, এই দেখো এইটা, হরিণের পায়ের চাপে সিংহের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। ভালো করে পড়ে দেখো কি লেখা আছে, হরিণের পায়ের চাপে সিংহের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। তোমরাই বলো কিসের চাপে, পা না সিং? পায়ের চাপে। গুড। তাহলে এর উত্তর হবে হরিণের পায়ের চাপে, তাই তো? দেখো আমরা এবার শেষেরটা করব। কি আছে, কিশোরী মেয়েটি কাঠপিঁমড়ের কোমরে পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। ভালো করে পড়ো কি দেওয়া আছে, কিশোরী মেয়েটি কাঠপিঁমড়ের কোমরে পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। কোথায় তোমরাই বলো, কোমরে না পায়ে? কোমরে, তাই তো? তাহলে এর উত্তর হবে কোমরে। ঠিক আছে, চলো আমাদের 4 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা করব। দেখো এইখানে কি বলেছে, বাঁ দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও, তাই তো? তার মানে লক্ষ্য করো নিচে বাঁ দিক আর ডান দিক দুটো তালিকা দেওয়া আছে। বাঁ দিকের তালিকায় কি কি আছে, এই দেখো এইটা আমাদের বাঁ দিক, আর বাঁ দিকের তালিকায় এইগুলো আছে। কি কি না, পাখির, গাছের, ফসলের, হাতির আর হাতের, তাই তো? আর একই রকম ভাবে ডান দিকের তালিকায় কি কি আছে চলো দেখে নেওয়া যাক। এই দেখো এইগুলো ডান দিকের তালিকা। কি কি আছে, সুর, তালু, বাঁশা, ডাল আর ক্ষেত। আমাদের কাজ কি, আমাদের কাজ বাঁ দিকের যে তালিকা আছে সেইটার সঙ্গে ডান দিকের তালিকায় যা আছে সেটা
মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে বাঁদিকে, পাখির। এই পাখির কি হবে, ডান দিকের থেকে দেখো, এখান থেকে হবে পাখির বাসা, তাই তো? তাহলে এইটার সঙ্গে এইটা হবে, প্রথমেরটা হয়ে গেল। তারপরে বাঁদিকে 2 নম্বরে কি আছে দেখো, এখানে আছে গাছের। গাছের সোজাসুজি কি লিখবে ডান দিক থেকে, গাছের হবে, গাছের কি, গাছের ডাল। এই দেখো এইটা হবে গাছের ডাল, তাই তো? তাহলে পাখির হয়ে গেল বাসা, গাছের হয়ে গেল ডাল। এবার কি আছে বাঁ দিক থেকে দেখো, এবার আছে ফসলের। ফসলের কি লিখবে তোমরা ভালো করে দেখো, ডান দিক থেকে যেগুলো আছে তার মধ্যে কোনটা হবে, এইখানে হবে ফসলের কি, ক্ষেত, তাই তো? এই দেখো এইটা হবে ক্ষেত, ফসলের ক্ষেত। তাহলে কি হলো, পাখির বাসা, গাছের ডাল আর ফসলের ক্ষেত। ফসলের নিচে বাঁদিকে কে আছে লক্ষ্য করো, কে আছে, এটা আছে এই হাতির। তাহলে হাতির সঙ্গে ডান দিক থেকে কাকে মেলাবে, প্রথমেই আছে দেখো সুর, তাই তো? হাতির কি থাকে, সুর থাকে। তাহলে হাতির হবে সুর। তাহলে হাতির সুর হয়ে গেল। বাকি রইল কে বাঁদিক থেকে, একদম লাস্টে কে আছে বাঁদিকে, হাতের, তাই তো? আর হাতের কি হবে, হাতের তালু। আমাদের হাতের তালু থাকে, সেই জন্য হবে হাতের তালু। এভাবে বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলানো হয়ে গেল। এবার আমরা 6 নম্বর দেখো যেটা আছে সেটা করব। 6 নম্বরে কি বলেছে লক্ষ্য করো, এই দেখো, নিচে গল্পের ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া হলো। তার মানে কি, এই দেখো এই জায়গায় এইখানে গল্পের ঘটনাগুলো পরপর দেওয়া নেই, এলোমেলো করে দেওয়া আছে, ঠিক আছে? তোমার কাজ কি, এই দেখো প্রশ্নটা লক্ষ্য করো, তোমরা তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো। অর্থাৎ তোমাদের করতে হবে কি, এগুলি এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। দেখো এইখানে সব এলোমেলো করে দেওয়া আছে, তাহলে তোমাকে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। চলো আমরা বলে দিচ্ছি কার পরে কি হবে। দেখো সবার প্রথমে হবে যে কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। দেখো এইখানে আছে কাঠবিড়ালি রেগে, এটা সবার প্রথমে আছে, কিন্তু এটা তো সবার প্রথমে হবে না। কি আছে, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল, এটা প্রথমে হবে কখনোই না। তারপরে আছে দেখো এটা, কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। অর্থাৎ এইখানে কিন্তু সব ওলট পালট করে আছে, প্রথমে হরিণের মাথায় ফেলে দিয়েছিল, তারপরে কাঠবিড়ালির লেজ কেটে দিয়েছিল, কখনোই না। আমাকে করতে হবে কি, পরপর সাজাতে হবে। তাহলে আমরা সব থেকে প্রথমে কোনটা করব, সব থেকে প্রথমে হবে এইটা। এই দেখো, কাঠপিঁমড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল, এইটা হবে প্রথম। কাঠপিঁমড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। তারপরে কি হয়েছিল, কাটারি পড়ে যাওয়ার পরে সেই কাটারি কোথায় গিয়ে পড়েছিল, চলো দেখি। তারপরে হবে এইটা, কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল, এটা 2 নম্বর। 2 নম্বর হবে কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। তারপরে কি হবে, তারপরে হবে কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল, এটা 3 নম্বর। কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। তারপরে কি হবে, তারপরে হবে হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। দেখলে, তারপরে যেই মাথায় পড়লো হরিণ ছুটে পালালো, হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। আর পালিয়ে যাওয়ার সময় কি হলো, তারপরে হবে হরিণের পায়ের চাপে পাখির ভাষা ভেঙে গেল, তাই তো? হরিণ পালাবার সময় তার পায়ের চাপে পাখির ভাষা ভেঙে গেল। আর পাখির বাসা যখন ভেঙে গেল তারপরে কি হলো, তারপরে যেটা হলো না, ছোট ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো। ছোট ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়লো। আর হাতি কি করলো, তারপর তারপর হাতি কি করলো, চলো দেখি। হাতির কানে তো ছোট ছোট পাখিগুলো ঢুকে গেল, তাই তো? দেখো তারপরে তো হাতি
এইটা হবে, হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়লো, তাই তো? তারপরে হাতি চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়লো। তারপরে কি হলো? হাতি যখন ঢুকে পড়লো, হাতির পায়ের চাপে, এই দেখো, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। লাস্ট হবে এটা, যে হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের 6-এর দাগের অঙ্কগুলো, প্রশ্নগুলো হয়ে গেল। চলো আমরা এবার নিচে কি আছে দেখি। 7-এর দাগে কি আছে? এই দেখো, 7-এর দাগে তোমাদের দিয়েছে, লক্ষ্য করে রাখো, এই প্রশ্নটা করব। নিচে যে শব্দগুলি দেওয়া আছে তার মানে কোনগুলো? এইগুলোর কথা বলা হচ্ছে, এইগুলো, ঠিক আছে? সেগুলো কি হচ্ছে দেখো, নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নাম বা নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ বা মনের ভাবকে বোঝাচ্ছে। তার মানে কি, এইখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কোনোটা ব্যক্তি, কোনোটা প্রাণী, কোনোটা বস্তু, কোনোটা কাজের নাম, আবার কোনোটা আবার নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, বা কোনো কিছু আবার মনের ভাব বোঝাতে কোনো শব্দ ব্যবহার করেছে। তোমাদের কাজ কি? তোমরা সেগুলো আলাদা করে নিচের তালিকাটি পূর্ণ করো। অর্থাৎ নিচে আর একটা নিশ্চয়ই তালিকা দেওয়া আছে, চলো দেখি কি তালিকা। এই দেখো, এই যে, এই যে, দাঁড়াও এটা তুলি, লক্ষ্য করো, এই দেখো, এই তালিকাটা তোমায় পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে কি আছে দেখো, প্রথমে কি আছে? প্রথমে আছে ব্যক্তি, প্রাণী, বস্তুর নাম। তাহলে তোমায় তারপরে আছে নামের পরিবর্তে কি ব্যবহৃত হচ্ছে শব্দ, তারপরে তালিকাটায় মনের ভাব, তারপরে তালিকায় আছে কাজের নাম, লাস্টে আছে কোনো কাজ। অর্থাৎ এইগুলো দেখে দেখে তোমায় ছকে দেওয়া শব্দগুলো লিখতে হবে। তাহলে প্রথমে যেমন ধরো ব্যক্তি, প্রাণী, বস্তুর নাম, তাহলে তোমরা ছক থেকে কোন কোন জিনিস আছে যেটা এখানে বসাবে। ছকটা খুলি দেখো, এই দেখো, তাহলে এই প্রথম ব্যক্তি, প্রাণী বা বস্তুর নামে কি কি হবে তোমরা লক্ষ্য করে দেখো। ব্যক্তি, প্রাণী বা বস্তুর নামের মধ্যে হবে এইটা, কাঠ পিঁমড়ে। এই দেখো, কাঠ পিঁমড়ে কি একটা প্রাণী, তাই তো? এবার ধরো কাটারি, এইটা, এটা কি? এটা একটা বস্তু। আবার দেখো এখানে হাতি, এটা কি? এটাও একটা প্রাণী। তাহলে এইগুলো প্রথম ছকে হলো। তারপরে কি আছে দেখো, নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। নামের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এখানে যেমন ধরো সে, তাই তো? এটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তারপরে ধরো তার, এটাও নামের পরিবর্তে এগুলোকে ব্যবহার করা হয়, তাই তো? সেইগুলো তাহলে এই সে আর তার এই ঘরে বসবে, অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহৃত শব্দে বসবে। এর পরের ঘরে কি আছে দেখো, মনের ভাব। ছক থেকে তোমরা বলো মনের ভাব বোঝাতে কি কি শব্দ ব্যবহার করা হয়েছে। দেখো এইখানে রাগ, এই শব্দটা ব্যবহার করা হয়েছে মনের ভাব বোঝাতে। আর এইটা ব্যবহার করা হয়েছে, এই দেখো, ভয়। রাগ আর ভয় এই দুটো হবে মনের ভাব এইখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ছকে কি আছে দেখো, কাজের নাম। অর্থাৎ কাজের নামে তোমরা কোনটা কোনটা করবে? কাজের নামে করবে এই দেখো সেসব, ঠিক আছে? তারপরে ধরো দৌড়, এই যে, ঠিক আছে? এইগুলো কাজের নামে দেবে। আর কোনো কাজ, এটা কোনটা করবে? এই ঘরে হবে, এই দেখো, লাফিয়ে উঠলো বা ভেঙে দিল। এই দেখো, লাফিয়ে উঠলো, ঠিক আছে? তারপরে ভেঙে দিল, এগুলো সব কোনো কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা এই ছকটাও কমপ্লিট করে ফেললাম। চলো এবার এর পরে কি আছে সেটা করব। দেখো 8 নম্বরে এই প্রশ্নটা করব। কি দেওয়া হয়েছে? নিচে যে শব্দগুলো আছে তাদের অন্য অর্থ পাশের বক্সের মধ্যে রয়েছে। তার মানে কি? প্রথমে বলেছে দেখো, নিচে যে শব্দগুলো আছে, মানে কোন শব্দগুলো? এইগুলোর কথা বলা হয়েছে। এইগুলো, এখানে বেশ কিছু শব্দ আছে নিচে, তাই তো? সেটাই এখানে লিখেছে দেখো, নিচে যে শব্দগুলো আছে তাদের অন্য অর্থ পাশের বক্সে রয়েছে। তার মানে কি?
এই পাশের বক্স কোনটা? এইটা হচ্ছে পাশের বক্স। তাহলে এই দেখো এইখানে কিছু শব্দ আছে আর পাশে একটা বক্স দেওয়া হয়েছে এইখানে, সেইখানে কিছু শব্দ আছে, তাই তো? এবার তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই যে এই বক্সে যে শব্দগুলো আছে তাদের প্রত্যেকটা শব্দের কিন্তু একটা করে অর্থ কিন্তু এই পাশের বক্সে এইখানে দেওয়া আছে। তোমাদের কাজ সেগুলো খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লিখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের কাজ। তাহলে তোমাদের এইখানে প্রথমে কি আছে দেখো, মেয়ে। আমরা এগুলো করি চলো। যেমন ধরো এইটা মেয়ে, এই মেয়ে শব্দের অর্থ পাশের ছক থেকে মানে এখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে। এখানে কোনটা আছে? মেয়ের শব্দার্থ দেখো এখানে আছে কন্যা, তাহলে এটা হবে কন্যা। যেমন ধরো উত্তর হবে মেয়ে, তোমরা লিখবে এর শব্দের অর্থ হচ্ছে কন্যা, তাই তো? আবার দেখো এইখানে আছে পাখি। পাখি শব্দের অর্থ তোমরা ছক থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো ছকের মধ্যে আছে পক্ষী, এটা হবে পক্ষী। আবার এখানে আছে গ্রাম। গ্রাম শব্দের একই অর্থ বক্সের মধ্যে আছে, সেটা কোনটা? এটা হচ্ছে প্রথমেই দেখো আছে গাঁ, তাই তো? এটা হবে। আবার দেখো লাস্টে আছে গ্রামের নিচে ডাল। আর বক্সে আছে কি? বক্সে আছে তোমরা দেখবে শাখা, তাহলে সয়াকার খয়াকার, শাখা মানে কিন্তু ডাল। আবার দেখবে এখানে আছে কাটারি। কাটারিও যা, দাও তাই, ঠিক আছে? এই দেখো এইখানে বক্সে আছে দা, তাহলে কাটারিটা হবে দা। আবার দেখো কাটারির নিচে দেওয়া আছে ব্যথা, বয়জফলা আকার থাকার ব্যথা, তাহলে ব্যথাটা হবে এখান থেকে যন্ত্রণা, তাই তো? আবার দেখো ব্যথার নিচে আছে শব্দ থেকে চাষি। চাষির একই মানেযুক্ত শব্দ কি? এইখানে দেখো দেওয়া আছে কৃষক, চাষিটা হবে কৃষক। আর লাস্টে আছে কে না, এই দেখো চাষির নিচে আছে বন। বন মানে কি? বন মানে জঙ্গল বা অরণ্য। এই দেখো এইখানে অরণ্য দেওয়া আছে, বন তাহলে হবে অরণ্য। তাহলে আমরা 8 নম্বরের প্রশ্নগুলো করে দিলাম। চলো এবার 9 নম্বরে কি আছে দেখি। দেখো এইখানে বলা হয়েছে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটো করে বাক্য লিখতে হবে তোমায়। চলো বলে দেওয়া হোক। যেমন ধরো প্রথমেই আছে কি না হরিণ। হরিণ সম্পর্কে তোমায় কিছু বলতে হবে। তোমরা কি বলবে? বলবে হরিণের শিং আছে, হরিণ জঙ্গলে থাকে, হরিণ খুব সুন্দর দেখতে হয়, তাই তো? হরিণকে আমরা চিড়িয়াখানাতেও দেখতে পাই। হয়ে গেল। এবার ধরো তোমরা বলবে কাঠবিড়ালি। কাঠবিড়ালি দিয়ে কি বলবে? যে কাঠবিড়ালি গাছের ফলমূল ও শস্যদানা খায়। কাঠবিড়ালির গায়ে 3টি ডোরা কাটা দাগ থাকে, একটি সুন্দর লেজও কাঠবিড়ালির থাকে। কাঠবিড়ালি হাতে করে পেয়ারা ধরে খায়। অনেক কিছুই তোমরা বলতে পারো, এছাড়াও তোমরা আরো অন্য কিছুও বলতে পারো। তারপরে আছে কি দেখো কাঠ পিঁপড়ে, তাই তো? তোমরা বলবে যে কাঠ পিঁপড়ে কামড়ালে প্রচন্ড জ্বালা করে আর কাঠ পিঁপড়েরা মাটির গর্তে থাকে, তাই তো? এবার দেখো তারপরে আছে হাতি। হাতি দিয়ে কি বলবে? বলবে হাতি জঙ্গলের সবচেয়ে বৃহৎ প্রাণী। হাতি গাছের ডালপালা এবং কলা গাছ খায়। হাতির একটি বিশাল বড় সুঁড় থাকে। হাতির 4টি পা থাকে। এইভাবে তোমরা বলতে পারো। দেখো তারপরে আছে পাখি। এই দেখো পাখি। পাখি দিয়ে কি বলবে? তোমরা বলবে যে পাখির ডানা থাকে, পাখিরা আকাশে উড়তে পারে, পাখিরা ডিম পাড়ে, তাই তো? তাহলে এইভাবে চলো 9 দাগের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 10-এ কি বলছে আমরা দেখবো। দেখো দেখো এইখানে বলা হয়েছে নিচের ছকে ঠিক মতো রাইট অথবা কাটা চিহ্ন দিতে হবে। অর্থাৎ এইখানে দেখো যে ছকটা দেওয়া আছে এখানে বৈশিষ্ট্যগুলোতে কি আছে? প্রথমে দেখো পা, 4টি পা আছে, উড়তে পারে, লেজ আছে, ঘাস খায়, পালক আছে, শিং আছে। এই বৈশিষ্ট্যগুলো দেখে দেখে কার সঙ্গে মিলছে, যার সঙ্গে মিলছে তাকে রাইট দেবে, যার সঙ্গে মিলবে না তাকে কাটা দেবে। যেমন এখানে প্রথম ছকে কাকে নিয়ে লিখতে হবে? হাতিকে নিয়ে লিখতে হবে। লক্ষ্য করো এই দেখো বলছে 4টি পা আছে, তাই তো? প্রথমে আছে 4টি পা আছে,
হাতির কি আছে? হাতির 4টে পা আছে, সেই জন্য দেখো 4টি পা আছে, টিক মারা হয়েছে। আচ্ছা, পাখি, এদের কি 4টে পা আছে? না, এদের 2টো পা, সেই জন্য কাটা আছে। এবার দেখো হরিণ, হরিণের 4টি পা, সেই জন্য এখানে টিক মারা আছে। আর কাঠবিড়ালি, এরও 4টি পা, সেই জন্য টিক মারা হয়েছে। এবার দেখো উড়তে পারে, এইটা নিয়ে করতে হবে। হাতি উঠতে পারে? নিশ্চয়ই পারে না, তাহলে এইখানে তোমরা কেটে দেবে। পাখি উঠতে পারে? হ্যাঁ, এরা উঠতে পারে, সেই জন্য এখানে টিক মারবে। আবার দেখো হরিণ উঠতে পারে? হরিণ কিন্তু উঠতে পারে না, এখানে কেটে দেবে। আবার কাঠবিড়ালি, এরাও উঠতে পারে না, সেই জন্য এইখানেও কেটে দেবে। তারপরে দেখো এইটা কি বলছে, লেজ আছে, বৈশিষ্ট্য, তাই তো। এবার দেখো প্রথমে কি আছে, এই ঘরে হাতির ঘর, হাতির লেজ আছে, এখানে টিক মারবে। পাখির লেজ আছে ছোট, টিক মারবে। হরিণের, এরও একটা ছোট লেজ থাকে, টিক মারবে। আবার দেখো কাঠবিড়ালি, এর তো খুব সুন্দর একটা লেজ আছে ছোট্ট, এটাও টিক মারবে। এবার দেখো কি আছে, ঘাস খায়। কে কে ঘাস খায়? হাতি। হাতি ঘাস খায়? হাতি ঘাস খায়, সেই জন্য হাতি ঘাসের টিক হবে। এবার দেখো পাখি, পাখি ঘাস খায়? পাখি ঘাস খায় না, এই ঘরটাই তোমরা কেটে দেবে। তারপর এটা কার ঘর? হরিণের ঘর। ঘাস খায়? ঘাস তো হরিণের প্রধান খাবার, সেই জন্য এটা ঠিক হবে। আবার দেখো এখানে আছে কাঠবিড়ালি, কাঠবিড়ালি ঘাস খায়? না, কাঠবিড়ালি ঘাস খায় না, সেই জন্য কেটে দেবে। এবার দেখো এখানে পালক আছে, তাই তো। কার? হাতি, হাতির গায়ে পালক আছে? না, তাহলে এই ঘরটা তোমরা কেটে দেবে। এবার দেখো পাখি, পাখির গায়ে পালক আছে? হ্যাঁ, পাখির পালক আছে, তাহলে এই ঘরে রাইট চিহ্ন দেবে। তারপরে দেখো এটা হরিণ, হরিণের গায়ে পালক আছে? না, হরিণের গায়ে পালক নেই, তাহলে এই ঘরে আমরা কাটা চিহ্ন দেব। আবার দেখো কাঠবিড়ালি, এর কি পালক আছে? না, এরও পালক নেই, তাহলে এই ঘরটাও আমরা কেটে দেবো, তাই তো। এইবার দেখো যে বৈশিষ্ট্যটা লাস্টে আছে, শিং আছে। কার কার শিং আছে তোমায় দেখতে হবে। যেমন ধরো প্রথমেই আছে হাতি, হাতির কি শিং আছে? না, আমরা কেটে দেবো, সেই জন্য এই ঘরটা। এটা হচ্ছে পাখির ঘর, পাখিরও শিং নেই, তাহলে এই ঘরেও আমরা কাটা চিহ্ন দেব। এটা হচ্ছে হরিণের ঘর, হরিণের কিন্তু শিং থাকে, তাই তো, সুন্দর শিং, সেই জন্য আমরা এখানে রাইট চিহ্ন দেব। আবার দেখো লাস্টে এটা কাঠবিড়ালির ঘর, কাঠবিড়ালিরও কিন্তু শিং নেই, সেই জন্য এইটাও আমরা কেটে দেবো। এবার দেখো লাস্টের প্রশ্নটা কি দেওয়া হয়েছে, 11 নম্বর। এখানে বলা হয়েছে নিচের ছবিগুলোর তলায় গল্প থেকে ঠিক বাক্য খুঁজে নিয়ে লিখতে হবে। অর্থাৎ দেখো নিচে কিছু ছবি আছে, ছবিগুলো দেখে তোমায় তার তলায় যেমন এরকম ফাঁকা জায়গায় লিখতে হবে, তাই তো, যে কি বোঝাতে চেয়েছে ছবির মধ্য দিয়ে। যেমন ধরো চলো প্রথম ছবিটা, এই দেখো এই ছবিটায় তোমরা কি দেখতে পাচ্ছ? এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে মেয়েটির বা কিশোরীটির হাতে কাঠপিঁমড়ে কামড়ানোই, তার হাত থেকে কাটারিটা ঝোপের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা এখানে লিখে দেবে ফাঁকা জায়গায়। এবার চলো 2 নম্বর ছবিটা দেখি। এইখানে কি দেখতে পাচ্ছ? এই ছবিতে দেখা যাচ্ছে যে কাঠারিটা গিয়ে পড়ছে কাঠবিড়ালির লেজের ওপর, সেটা তোমরা লিখবে কোথায়? না, এইখানে। চলো এর পরের ছবিটা দেখবো কি আছে। এই দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে হরিণের মাথার ওপর গিয়ে পড়ছে একটি ফল, তাহলে সেটা তোমরা লিখবে এইখানে। আবার দেখো এর পরে এই ছবিটা আছে, এই ছবিটায় কি দেখতে পাচ্ছ? না, হরিণের পায়ে আঘাত লেগে ভেঙে যাচ্ছে পাখির বাসা এবং ডিম, দেখো সেটা তোমরা কোথায় লিখবে? এই ফাঁকা জায়গায় লিখবে। আর এর পরেও আরো ছবি আছে, চলো এই ছবিটা, এই দেখো এই ছবিটাই কি দেখতে পাচ্ছ? যে একটি হাতি দাঁড়িয়ে আছে, তাই তো। আর ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখতে হবে হাতির কানের ভেতরে একটা পাখি ঢুকে যাচ্ছে, তাহলে তোমরা এইখানে কি লিখবে? যে একটি হাতির কানের ভেতরে ঢুকে গেল একটি ছোট্ট পাখি, এইখানে লিখবে, এই যে এইখানে। এবং লাস্টে তোমরা লাস্টের আগে এই ছবিটা আছে, এখানে কি দেখতে পাচ্ছ? হাতিটি একটি ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছে এবং ক্ষেতের সব ফসল নষ্ট করে দিচ্ছে, সেটা তোমরা এইখানে লিখবে।
আর একদম শেষে যে ছবিটা আছে দেখো, এই ছবিটা, এখানে কি দেখা যাচ্ছে যে একটা কাঠপিঁমড়েকে তার কোমরে দড়ি বেঁধে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেইটা তোমরা এই ফাঁকা জায়গায় লিখে নেবে। তাহলে এই গল্পটা এইখানেই শেষ হলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গার্জেনদের বলছি, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার ছেলের বা মেয়ের যদি কোনো কাজে লাগে, ওদের যদি ভালো লাগে, এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।